নমস্তে ফ্রেন্ডস। আমরা সকলেই শুনতে পাচ্ছি যে বকরি ঈদের আগের দিন অ্যানিমাল স্লটার নিয়ে এবং কুরবানি করবার জন্য গরুর ব্যবহার, সেটা সেটার বিরুদ্ধে যেহেতু আইনের প্রয়োগ হয়েছে এবং যে আইনটা 1950 সাল থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যে প্রিভেইল করে, আইনটা 1950 সালের আইন, সেই আইনটাই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার লাগু করেছে বকরি ঈদের আগে, যার ফলে যারা বকরি ঈদ পালন করবেন তারা কুরবানির ক্ষেত্রে গরুকে ব্যবহার করতে পারবেন না। সেই আইনের পরিপ্রেক্ষিতে এবং সেই আইন মেনে চলতে বাধ্য হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পাচ্ছি নানা মৌলানারা এবং এমনকি আমরা হামিদ আনসারিকেও বলতে শুনছি যে গরুর কুরবানি যদি আমরা সহ্য করতে না পারি, যদি আমাদের কষ্ট হয়, যদি আমাদের আপত্তি হয় তাতে, তাহলে গরুকে নাকি ন্যাশনাল অ্যানিমাল ডিক্লেয়ার করতে হবে। আপনারা অনেকেই হয়তো এরকম ভিডিও শুনে থাকবেন, একজন মৌলানাকেও আমরা আগে বলতে শুনেছি এবং বর্তমানে আমরা হামিদ আনসারিকেও এই একই জিনিস আমরা বলতে শুনছি, এক্স হ্যান্ডেলে আমরা বলতে শুনছি যে গরুকে ন্যাশনাল অ্যানিমাল ডিক্লেয়ার করা হোক। যদি আমাদের গরু কুরবানিতে অসুবিধে থাকে তাহলে গরুকে ন্যাশনাল অ্যানিমাল ডিক্লেয়ার করা হোক। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সেটার প্রয়োজনটা কেন হবে? কারণ আমরা যদি দেখি যে এই যে ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950, আমার হাতে এটা খোলা আছে, তার সেকশন 4 অফ দি অ্যানিমাল স্লটার, ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950, সেটা যদি আমরা পড়ি তাহলে সেকশন 4 হলো গিয়ে প্রোহিবিশন অফ স্লটার অফ অ্যানিমাল উইদাউট সার্টিফিকেট। সেটা কি, notwithstanding anything in any other law for the time being in force or in any usage to the contrary, no person shall slaughter any animal unless he has obtained in respect thereof a certificate under subsection 2 or subsection 3 that the animal is fit for slaughter. The president of a municipality or a panchayat samiti, as the case may be, and the veterinary surgeon may issue a certificate under their joint signatures that an animal is fit for slaughter if they are both of opinion, which shall be recorded that the animal is over 14 years of age and unfit for work or breeding, or B, subsection B, the animal become permanently incapacitated from work or breeding due to age, injury, deformity or any incurable disease. অর্থাৎ অ্যানিমালকে তখনই শেডিউলড অ্যানিমালগুলো কি কি আমরা দেখে নিই এই আইন অনুযায়ী। শেডিউলড 1, দি শেডিউলড অ্যানিমাল হলো বুলস, বুলক্স, কাউস, calves, male and female buffaloes, buffalo calves, castrated buffaloes। অর্থাৎ এই অ্যানিমালগুলো বুল, বুলক্স, কাউস, calves, male and female buffaloes, buffalo calves, castrated buffaloes, এগুলো হচ্ছে শেডিউল অ্যানিমাল। এই অ্যানিমালগুলোকে কাটা যাবেই না যদি না সেগুলোর বয়স 14 বছরের বেশি হয় এবং যেগুলো অন্য কোনো কাজ বা ব্রিডিংয়ের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে, অর্থাৎ বৃদ্ধ হয়ে পড়ে, এবং সেটার জন্য একটা সার্টিফিকেশন লাগবে, যে সার্টিফিকেটে পঞ্চায়েত প্রেসিডেন্ট অফ দি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত সমিতি এবং একজন ভেটেরিনারি সার্জনের জয়েন্ট সিগনেচার থাকতে হবে, দুজনে মিলে সই করতে হবে আর কি, এবং দুজনে মিলে সহমত হয়ে সই করতে হবে যে যে এই পশুটির বয়স 14 বছরের বেশি এবং সে প্রজননক্ষম নয় এবং অন্য কোনো কাজেও তার আর ব্যবহার হতে পারবে না, অথবা সে একেবারে পার্মানেন্টলি ইনক্যাপাসিটেটেড হয়ে গেছে, কোনো কাজ করতে পারবে না, প্রজননের কাজে ব্যবহৃত হতে পারবে না, অতিরিক্ত বয়স হয়ে গেছে, অথবা কোনো রকম আঘাতপ্রাপ্ত, অথবা শারীরিকভাবে বিকৃত হয়ে গিয়েছে, অথবা কোনো দুরারোগ্য বা একেবারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এরকম যদি সে পশুটি হয় সার্টিফাইডভাবে, তাহলেই সেই পশুটিকে সেক্ষেত্রে স্লটার করা যাবে, অর্থাৎ সেই পশুটিকে সেক্ষেত্রে মৃত্যুর দ্বারা মুক্তি দেওয়া যাবে।
এই ধরনের একটি পশুকে যদি আমরা মৃত্যুর দিকে ঠেলেও দিই, তাহলে তাকে আসলে মুক্তি দেওয়া হচ্ছে। এবার আমরা ভেবে দেখি আসুন, যে যদি কোনো পশুর এইরকম সার্টিফিকেশন থাকে, যে পশুটি সত্যি 14 বছরের বেশি বড় হয়ে গেছে, প্রচুর বয়স হয়ে গেছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, কোনো কাজের উপযুক্ত নয়, তাকে স্লটার করে তার মিট খাওয়ার মধ্যে আদতে বুদ্ধিমত্তার কোনো প্রয়োগ আছে কিনা? এই ধরনের পশুর মিট আমরা কিভাবে খেতে পারি, আমি এটা ঠিক বুঝতে পারছি না। মানে এটা একটা কনসেপ্টের মধ্যেই আমার আসছে না, যদিও আইন এই কথাই বলছে। আইন কিন্তু বলতে চাইছে যে সেক্ষেত্রে এই আইনের যা মানে, তার একটাই মানে আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে এইরকম যদি পশু হয় তাহলেই একমাত্র সেই পশুকে জবাই করা যাবে, অর্থাৎ সেক্ষেত্রে পশুটিকে মুক্তি দিয়ে দেওয়া হলো। এমনিতেও সে বেঁচে থেকে কষ্ট পাচ্ছিল, তাকে মৃত্যুর মাধ্যমে মুক্তি প্রদান করা যেতে পারে। কিন্তু যদি তা না হয়, একটি ফিট অ্যান্ড ফাইন পশু, তাকে কোনো রকমভাবে স্লটার করার কোনো অনুমতি আইনে নেই, এবং ভারতের সংবিধানে তো নেই। ভারতের সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর্টিকেল 48 তো পরিষ্কার করেই বলে দিয়েছে যে এইভাবে অ্যানিমাল স্লটার করা যাবে না। সেই আইন যেখানে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার প্রয়োগ করছে, এবং সেটা মানতে যেহেতু বকরি ঈদ যারা পালন করেন তারা বাধ্য হচ্ছেন, ফলে তারা একটা পাল্টা দাবি রাখছেন যে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। অর্থাৎ যতক্ষণ না গরু জাতীয় পশু হচ্ছে, ততক্ষণ ওনারা গরুকে স্লটার করার উপর কোনো রকম নিষেধাজ্ঞা মানতে চাইছেন না, মানতে ওনাদের অসুবিধে হচ্ছে। অর্থাৎ দেশের আইন মানতেও অসুবিধে হচ্ছে, দেশের সংবিধানের প্রভিশনটা মানতেও আসলে অসুবিধে হচ্ছে। মানে যদি মানে ন্যাশনাল অ্যানিমাল গরু, সেই কারণে আমরা কাটছি না, একমাত্র সেক্ষেত্রেই আমরা না কাটাটা আমাদের সপক্ষে একটা মান সম্মানের ব্যাপার হয়। মানে আমরা মাথা উঁচু করে না কেটে থাকতে পারি একমাত্র যদি এটা ন্যাশনাল অ্যানিমাল হয় তাহলেই। না হলে আমাদেরকে তো দেশের আইনটা মানতে হচ্ছে, দেশের সংবিধানকে মানতে হচ্ছে, ধর্মের উপরে সংবিধানকে স্থান দিয়ে দিতে হচ্ছে, ধর্মের উপরে আইনকে স্থান দিয়ে দিতে হচ্ছে। সেটা তো আমরা করতে পারি না। এইরকম একটা মানসিকতা কিন্তু এই মৌলানা বা হামিদ আনসারি কোনো মৌলানার চাইতে কম নন, মানে যথেষ্ট কট্টর। তার সম্বন্ধে তো আমরা এখন আর কোনো আমাদের রাগঢাক করে বলার কিছু নেই, তিনি যথেষ্ট কট্টর। ফলে তিনি এবং মৌলানারা অনেকেই বলছেন যে জাতীয় পশু ঘোষণা করে দিন। অর্থাৎ জাতীয় পশু ঘোষণা করলে তবেই ওনারা বলতে পারবেন যে না, যেহেতু জাতীয় পশু, ফলে আমরা কাটতে পারবো না। জাতীয় পশু ঘোষণা করতে হবে কেন? সংবিধানে যা লেখা আছে এবং পশ্চিমবঙ্গের 1950 সালের আইনে যা লেখা আছে সেটাকে ফলো করুন। দেশের মানুষ হিসেবে আপনারা দেশের আইন এবং দেশের সংবিধানকে ফলো করুন। তার জন্য আবার নতুন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করবার কিসের প্রয়োজন আছে? কেনই বা এগুলো বলা হচ্ছে? নতুন নতুন যুক্তি। মানে আপনাদের আসলে মনে হচ্ছে আপনারা ধর্মীয়ভাবে হেরে যাচ্ছেন। আপনাদের ধর্মের ফিলিং এর ওপরে আপনাদেরকে আইন এবং সংবিধানকে স্থান দিতে হচ্ছে, যেটা আপনাদের পছন্দ হচ্ছে না। ব্যাপারটা অনেকটা এরকম লাগছে। এবার আমি ভুল হতে পারি, আমি ভুল হলে আমি সবচাইতে খুশি হব। না হলে আপনারা সকলে মিলে এবং সকলেরই এই একই যুক্তি কি করে হয়? মৌলানারা সকলেই বলছেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, আবার হামিদ আনসারিও বলছেন গরুকে জাতীয়। সকলের বক্তব্যটা যখন এক জায়গায় কনভার্জ করে যাচ্ছে, তখন কিন্তু একটা সন্দেহ হচ্ছেই যে এটা একটা জাস্ট আরবিট্রারি কোনো কনসেপ্ট নয়, একটা কোনো ব্যক্তির মাথায় এসেছে এবং সেটা তিনি বলেছেন, কোনো একজন মৌলানার মাথায় এটা এসেছে এবং তিনি সেটা সাজেস্ট করছেন। ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা একটা কনজয়েন্ট, এটা সবাই মিলে আলাপ আলোচনা করে আপনারা স্থির করেছেন যে যদি আপনারা জাতীয় পশু ঘোষণা করেন তখন আমরা মেনে নেব যে হ্যাঁ জাতীয় পশু, তাই আমরা কাটবো না। আপনারা এমনিতেই কাটতে পারেন না। ভারতবর্ষে এইভাবে কখনোই হতে পারে না। আপনারা অন্য কিছু স্যাক্রিফাইস করতেই পারেন। স্যাক্রিফাইস তো অ্যানিমাল স্যাক্রিফাইস আপনারা করবেন, ঠিক আছে, অন্য কোনো অ্যানিমাল স্যাক্রিফাইস করুন, নিয়ম মেনে করুন এবং নিয়ম মতো শেডিউল প্লেসের মধ্যে সমস্ত শেডিউল মেনে সেইভাবে আপনারা করুন। কিন্তু কোনোভাবেই দেশের আইন এবং সংবিধানকে অগ্রাহ্য করে গরু জবাই করা, এটা কিন্তু হতে পারে না। তার জন্য গরুকে ন্যাশনাল অ্যানিমাল ঘোষণা করার কোনো দরকার নেই। ন্যাশনাল অ্যানিমাল যেমন বাঘ ভারতবর্ষের আছে, হাতি আছে, সেরকমই থাকবে।
ন্যাশনাল অ্যানিমাল ঘোষণা করলে তবেই আপনারা কাটা বন্ধ করবেন, না হলে আপনারা কাটবেনই, এরকম কোনো ব্যাপার হতে পারে না, সেটা যুক্তিসঙ্গত নয়। এইটা বলবার জন্য এই ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।